সনাতন থেকে একটাই বার্তা যে ওঠো, জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমটাকে ভাঙাও। কারণ যে তোমার দুয়ারে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। কারণ পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ঘটছে, নদিয়ায়, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্ঘটনা ঘটছে না। এখানে দত্তপুকুরে একটি স্কুলে মুসলিম সংখ্যা বেশি হয়ে যাওয়া, মুসলিম ছাত্রের সংখ্যা বেশি হয়ে যাওয়া, সরস্বতী পুজো করতে দেওয়া হলো না, কি বলবেন? এটা তো সনাতনীদের দেশ, এই দেশটা তো সনাতনীদের, এই দেশটা সন্তদের দেশ, এটাকে দেবভূমি বলা হয়। তো আজকে যদি এই অবস্থা হয়, আগামী দিনে কি হতে পারে? আমি সেটাই হিন্দু ভাইদের মধ্যে কাছে জানতে চাইছি। যখন সামান্য সংখ্যায় বেশি হয়েছে বলে ওখানে সরস্বতী পুজো হবে না, তাহলে এরা যদি আর একটু বাড়তি হয় তাহলে ঘরে আর কেউ থাকবে না। আপনার নাম? আমার নাম শঙ্করানন্দ অবধূত মহারাজ। আমি চাই প্রত্যেকটা সনাতনী ভাইয়েরা বোনেরা ওঠো, জাগো। কারণ যে হারে নোংরামো চলছে, যে হারে ধর্ষণ চলছে, এইগুলোকে মেনে নেওয়া যায় না। আজ সন্তরা রাস্তায় নেমেছে ভক্তদের জন্যে, কারণ এই ভক্তরা হচ্ছে এই মহারাজদের সম্পদ। কদিন আগে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করেছে দীপু দাসের হত্যার প্রতিবাদে। সেখানে একাধিক সনাতনীদের গ্রেপ্তার করেছে এবং একাধিক মামলা দিয়েছে এবং জেলও খেটেছে। কিন্তু কদিন আগে বেলডাঙ্গায় যেভাবে মুসলিমরা তাণ্ডব করেছে, সেখানে পুলিশ প্রশাসন নির্বিকার, কিভাবে দেখছেন? তো তাহলে ভেবে দেখো যে আজ এই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলা যে ভারতের একটি অঙ্গ, ভারতেরই একটা খণ্ড যাকে বলা হয়, যার নাম পশ্চিম বাংলা। তাহলে এবারে উত্তরে যারা থাকে তারা তো বলে আমরা উত্তরের, কেউ বলে দক্ষিণের, ও বলে পশ্চিমের, তাই না? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি নিয়ে থাকে তাহলে কি করে চলবে বাবা আমার? আমরা সবাই তো ভারতীয়। এখানে এখানে হিন্দি ভাষী আছে, বাংলা ভাষী আছে, উড়িয়া ভাষী আছে, গুজরাটি ভাষা আছে, মারাঠি ভাষা রয়েছে, গুজরাটি ভাষা আছে, বিভিন্ন ধরনের ভাষা এখানে রয়েছে, কিন্তু আমরা সবাই ভারতীয়। তাহলে একটা সম্প্রদায়ের জন্য কি পুলিশ কার্যকরিতা দেখায়, আর একটা সম্প্রদায়ের কাছে পুলিশ মানে বেকার, ওদের কাছে কোনো কার্যক্ষমতা থাকে না? পুলিশ সনাতনীদেরকে দেখলে পরেই, আন্দোলন করলে পরেই তাদেরকে মারা হচ্ছে, তাদের খারাপ খারাপ নোংরা কেস দেওয়া হচ্ছে, যাতে তারা কখনো যাতে বেল না পায়। এইটাই কি পুলিশের ধর্ম? এইটাই কি সেই পুলিশ? এই কি সেই পশ্চিমবাংলার পুলিশ? এটা তো বাংলাদেশ তো নয়। আর ইউনুস তো মাইনা দেয় না। মাইনাটা কে দেয়? মাইনা রাজ্য সরকার দিচ্ছে, যেহেতু ভারতের একটা রাজ্য পশ্চিম বাংলা, ভারতেরই একটা রাজ্য পশ্চিম বাংলা, তাই না? ইউনিস মাইনা দেয় না, এদের মাইনা আসে আমাদের সনাতনীদের ভাইদের, বোনেদের, মায়েদের, সকল বড় বড় ব্যবসাদারদের, সকলের কাছ থেকে একটা ট্যাক্স আসে, সে ট্যাক্সে এদের মাইনা হয়। এরা যদি এখনো যদি নিজেকে না চেনে, নিজেকে যদি না জানে, তাহলে কখন চিনবে, কখন জানবে? কিন্তু এটা ভাবনা খুব ভালো হচ্ছে, পাপের ঘোড়া যখন ভরে তখন সে ভগবান তাকে সেই জায়গাতেই সে তাকে পৌঁছে দেয়। শিশুপাল এর মাকে বলেছিল শ্রীকৃষ্ণ ভগবান, কারণ ওর মা জানতো যখন আকাশবাণী হয়েছিল যে শিশুপালের 3টে চোখ ছিল, 4টে হাত ছিল। সে শিশুপালকে আকাশবাণী করা হয়েছিল যে এ যার কোলে যাবে, তার হাত থেকে যখনই এর 2টো হাত খসে যাবে, একটা চোখ খসে যাবে, এ কিন্তু তারই হাতে তার মৃত্যু আছে। তার মা জানতো না যে সে ব্যক্তিটা কে, না সে ব্যক্তি শ্রীকৃষ্ণ ভগবান। যখন সবাই খেলা দেখালো, ও যখন খেলাতে লাগলো, ওর হাতে যখন দেওয়া হলো, ও যখন বাচ্চা খেলাচ্ছে, সে ও খেলাচ্ছে, তো দেখা গেল হঠাৎ তার 2টো হাত নেই, একটি চোখ নেই। তখন তার পিসিকে সে বলেছিল যে পিসি তোর ভয় নেই, আমি এর 100খানা অন্যায়কে ক্ষমা করব। পিসি বলল যাক, আমার ভাইপো তো একটা কথা আমাকে দিয়েছে, আর আমার ছেলে তো 100খানা অন্যায় করতেই পারে না। তার সন্দেহ ছিল, কিন্তু অন্যায় করতে করতে এত দূরে পৌঁছে গেছিল যে সীমানার বাইরে যাকে বলা হয়, সেই জন্য সুদর্শন চক্র উঠলো, তাকে তার মুন্ডন কেটে নিল। তো যেদিন তার সনাতনীরা জেগে উঠবে, সেদিন কে কোথায় যাবে সেটা সময় বলবে। আমাদের একটাই বক্তব্য যে আমরা কাউকে মারতে চাই না, কারো ক্ষতি করতে চাই না। সনাতনী ওঠো, জাগো, লক্ষ্য পর্যন্ত এগিয়ে চলো, আর গর্বের সাথে বলো যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম।